আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে যে একটা শব্দ নাউন এটা চেনা যায় কিভাবে। যেমন কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা দেখি নেস আছে, যেমন কাইন্ডনেস, ফরগিভনেস, হ্যাপিনেস, তাহলে এই শব্দগুলো হলো নাউন। যদি দেখি কোনো ওয়ার্ডের শেষে মেন্ট আছে, যেমন এগ্রিমেন্ট, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, তাহলে ওই শব্দটা নাউন। যদি দেখি কোনো ওয়ার্ডের শেষে শন, TION, যেমন এডুকেশন, ইমোশন, রিলেশন, এই শব্দগুলোও কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়। বা SION দেখলেও এটাও নাউন, যেমন প্যাশন, কনক্লুশন, ডিসিশন, এই শব্দগুলোও কিন্তু নাউন। দেন TY থাকলেও এই শব্দটাও নাউন হিসেবে ব্যবহৃত হয়, যেমন অনেস্টি, বিউটি, পোভার্টি, তো এই শব্দগুলো নাউন। TUDE, টুড থাকলেও নাউন হয়, যেমন অ্যাটিটিউড, সলিটিউড, গ্র্যাটিটিউড, এই শব্দগুলোও নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি TH থাকে, যেমন লেন্থ, স্ট্রেংথ, ট্রুথ, এই শব্দগুলোও নাউন হিসেবে ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ডের শেষে CE থাকলে, যেমন ইম্পর্টেন্স, ডিপেন্ডেন্স, প্রেজেন্স, এই শব্দগুলো নাউন। কিন্তু এই শব্দগুলোর কাছাকাছি ছিল ইম্পর্ট্যান্ট, ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট, ওই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। কোনো ওয়ার্ডের শেষে CY থাকলে ওই শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, যেমন ডেমোক্রেসি, আর্জেন্সি, অ্যাকুরেসি, এই শব্দগুলোও কিন্তু নাউন। কোনো ওয়ার্ডের শেষে ION থাকলে, যেমন অপিনিয়ন, অ্যাকশন, রিভিশন, এই শব্দগুলোও নাউন হয়। কোনো ওয়ার্ডের শেষে এইজ থাকলে, যেমন অ্যাডভান্টেজ, শর্টেজ, ম্যারেজ, ম্যারেজ, এই শব্দগুলোও নাউন। কোনো ওয়ার্ডের শেষে RY থাকলে, যেমন ভিক্টোরি, ব্রেভারি, ভ্যাগারি, এই শব্দগুলো নাউন হয়। কোনো ওয়ার্ডের শেষে ISM থাকলে, যেমন হিরোইজম, প্যাট্রিয়টিজম, টেরোরিজম, এই শব্দগুলোও কিন্তু নাউন। কোনো ওয়ার্ডের শেষে URE থাকলে, যেমন প্লেজার, ফেইলার, মেজার, এই শব্দগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ডের শেষে শিপ থাকলে, যেমন ফ্রেন্ডশিপ, ওনারশিপ, রিলেশনশিপ, এই শব্দগুলো নাউন। কোনো ওয়ার্ডের শেষে হুড থাকলে, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, মাদারহুড, নাউন হিসেবে ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ডের শেষে ডোম থাকলে, ফ্রিডম, উইজডম, কিংডম, এগুলোও নাউন। কোনো ওয়ার্ডের শেষে RED থাকলে, যেমন 100, হেট্রিড,